পার্শ্ববর্তী এলাকার সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আমরা আজকে তার জন্য উপজেলা পরিষদের 3 চেয়ারম্যান, সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হয়েছেন উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হানিফ মামাই করবো আর দরকার না, হানিফ মামাই শহীদুল্লাহ খান সোহেল, জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী সহ সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রামের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রার্থী বক্তব্য রাখবে আমি সংসদে একটু কথা বলতে চাই। আজকে আগামী 2 দিন পরে সুবর্ণচরের নির্বাচন, এই নির্বাচন বিগত নির্বাচনগুলির মতো এক নয়। আগামী 8 তারিখ সিদ্ধান্ত হবে সুবর্ণচরে যে পতাকা আছে এই পতাকা থাকবে কিনা। সুবর্ণচরের মানুষ তাদের ইজ্জত দিয়ে, তাদের সম্পত্তি দিয়ে সুবর্ণচর ব্রিটিশ যেরকম এদেরকে তাদের কলোনি বানিয়েছে, সুবর্ণচর আগামী 8 তারিখ কবিরাকে আমাদের চোখ আপনারা ভোট দিয়ে বানিয়েছেন। কয়েক বছর আগে আপনাদের প্রিয় নেতা আব্দুল মালিক উকিলকে যিনি মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হয়েছে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনাদেরকে সম্মানিত করেছেন। আজকে মালিক উকিল নেই, যেভাবে হোক একজন ব্যক্তি এখানে এমপি হয়েছে, আমরা আপনারা ভোট দিয়ে বানিয়েছিলাম। আজকে আমরা কি দেখতে পেলাম? আজকে আমাদের চাকরি নেই, আমাদের কথা বলার অধিকার নেই, সব অভিযোগ হয়ে যাচ্ছে। জনগণের একটি চেয়ার, জনগণের একটি নেতা, প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে দুইটি। প্রার্থীকে খায়রুল ছেলে, আরেকদিকে প্রার্থীকে কলেজে অমুকের ছেলে, ভোটটা কাকে দিবেন? অমুককে তো আর দিবেন না, তিনি এমপি হয়ে গেছেন। খায়রুল সেলিম যখন এই এলাকার 2 চেয়ারম্যানে খুঁজতে একটা ম্যাট্রিক পাস লোক পাওয়া যেত না, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছে। সে কোন জায়গায় আমি বলতে চাই না আমার ছেলের বয়সী, অনেকেই বলে নাকি অনেক হত্যার সাথে জড়িত। পুলিশের গাড়ি ধরে, আর্মি অফিসার ধরে সকলকে অপদস্থ করেছে। যদি এই কাজ করে, গত আগস্ট মাসের 2 তারিখে ঢাকা এয়ারপোর্টে যে অস্ত্র নিয়ে ধরা হয়েছে তার বডিগার্ড। সুতরাং একটা ভদ্রলোক, শিক্ষিত লোক, সর্বোপরি আপনাদের এলাকার সন্তান, এই মাটির সন্তান, তাকে বাদ দিয়ে বাইরের লোককে ভোট দিবে? আমি আগে বলছি সুবর্ণচরের পূর্ব ভূমিতে আর চলবে না। আমি পরিশেষে বলতে চাই, প্রিয় ভাইরা, নির্বাচনের
ঘন্টা বাকি। আসুন আমরা শপথ গ্রহণ করি, আমরা ঐক্যবদ্ধ হই আমাদের এলাকার স্বার্থে, আমাদের ইজ্জতের স্বার্থে, আমাদের পতাকার স্বার্থে। সুবর্ণচরের মানুষ দল মত নির্বিশেষে ভোট দিয়ে জয়যুক্ত করি। গতকালকে ধমক দেয় আমার পত্নী, টিউলেটার দিবেন না। আমি প্রশ্ন রাখতে চাই, বেগম শিউলি নোয়াখালী চাই, আপনি কি একটা চৌকিদার একটা চৌকিদার ভোট ডাকাতি করে আপনার ছেলে গুলি করে মানুষ আপনি ধমক দেন, মহিউদ্দিন টিউলেটার দেবেন না। কথা বলতে চাই না, এই সেই টিউলেটার যে টিউলেটার দিয়ে বদনাম করে সেই 50 লক্ষ টাকা দিয়ে আপনি চট্টগ্রাম কলেজের সরকারিকরণ নিয়ে গেছেন। আমি সাক্ষী, আমার বোনের বিয়ের অনুষ্ঠানে 30 লক্ষ টাকা তারা লিটন গাড়িতে করে আপনার বাড়িতে পৌঁছে দিয়েছে। বলতে চাই না বিষয়ে আপনি বলেন আপনার ছেলেকে ভোট না দিলে উন্নয়ন করবেন না। টাকাটা কি আপনার বাবা রেখে গেছে? টাকা বাজেট হয় 17 কোটি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বাজেট হয়। আর সরকার প্রধান শেখ হাসিনা তিনি বরাদ্দ দিলে এলাকায় উন্নয়ন হয়। আপনি কে? দিলেন না। ছুটিকা জুস যা যা খেয়েছেন আর খেয়ে হয়ে গেছে।